আচ্ছা ম্যাডাম, সামনেই তো জন্মাষ্টমী। হ্যাঁ। তো কোন উপায়ে ব্রত পালন করলে সব সমস্যা দূর হয়ে যাবে, এবং যাদের প্রেমে সমস্যা চলছে, প্রেমে বাধা হচ্ছে, সেই বাধা কি করে কাটবে? হ্যাঁ, তো এই বছর দেখো 2025 সালে 16ই আগস্ট কিন্তু জন্মাষ্টমী পালিত হবে। তো অবভিয়াসলি যারা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্বন্ধে জানেন, এটা কিন্তু শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে পালন করা হয়। কারণ এই দিনে দাপর যুগে সংসারে অধর্মের বিনাশ করতে কিন্তু আর ধর্মের প্রতিষ্ঠা করতে মথুরার যাদব বংশে জন্ম নেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। তো কথিত আছে, যদি কেউ এই দিন জন্মাষ্টমীতে উপবাস করে শ্রীকৃষ্ণের পুজো করেন, তাহলে কিন্তু তাকে এই যে জড় জগৎ, আমাদের মৃত্যু বলুন, ব্যাধি বলুন, দুঃখ কষ্ট, এগুলো কিন্তু আর ভোগ করতে হয় না। এছাড়াও যারা পুনর্জন্মতে বিশ্বাস করেন, তাদেরও কিন্তু এই পুনর্জন্ম আর গ্রহণ করতে হবে না। তো এই বিশ্বাস আর এই ভক্তিতেই কিন্তু এই দিনে শ্রীকৃষ্ণের উপাসনা করলে, যাদের এই যে প্রেমের বাধা, প্রেমের প্রতীক তো শ্রীকৃষ্ণ, তাদের এই প্রেমের বাধাও কিন্তু দূর হয়। তো তবে কেবল কিন্তু শুধু উপবাস করে পুজো করলেই হবে না। গোপালকে বলুন বা শ্রীকৃষ্ণকে পুজো করার আগে কিন্তু কিছু নিয়মকানুন মেনে নিতে হবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই কিন্তু আমি বলবো। তো অবশ্যই বলবো, জন্মাষ্টমীর আগের দিন কিন্তু নিরামিষ খাবেন, তার সাথে সংযম পালন করবেন। অবশ্যই রাত 12টার আগে খেয়ে নেবেন, যাতে পরে আর 12টার পর কিছু খেতে আপনাদের না হয়, কারণ শ্রীকৃষ্ণের পুজো করার কিন্তু অনেক স্ট্রিক্ট নিয়ম নীতি রয়েছে। আর যদি কিছু খেয়েও ফেলেন, অবশ্যই শুতে যাওয়ার আগে কিন্তু হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন। জন্মাষ্টমীর দিন যদি সকাল থেকে রাত পর্যন্ত কেউ উপবাস করতে পারে, খুবই ভালো। যারা করতে পারবে না, তারা দুপুর 12টার পর গোপালকে পুজো দিয়ে তার কাছে যদি ক্ষমা চেয়ে নিয়ে একটু দুধ বা ফল খেতে পারেন, খুবই ভালো। সেদিনকে সাত্ত্বিক থাকাই শ্রেয় বলে মনে করা হয়। জন্মাষ্টমীর দিন এই দিনকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা, হরিনাম সংকীর্তন করতে পারলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও কৃষ্ণকে তার প্রিয় খাবারগুলো অবশ্যই নিবেদন করা উচিত। ওম নমো ভাগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা কিন্তু একদমই উচ্চারণ করতে ভুলবেন না। এছাড়াও জন্মাষ্টমীতে বাল গোপালকে দোলনায় দোলানোর কিন্তু একটা বড় তাৎপর্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে এদিন যদি দোলনায় দোলানো হয়, তাহলে কারোর মনের ধরুন কোনো ইচ্ছে রয়েছে, সেটা কিন্তু পূর্ণ হয়ে থাকে। এছাড়াও সেদিনকে অবশ্যই যাদের ধরুন একাদশী ব্রত আছে, তারা কিন্তু সেই দিন উপবাস থাকবেন, বা কোনো রকম অন্ন কিন্তু একদমই গ্রহণ করা কিন্তু পাপ বলে মনে করা হয়। জন্মাষ্টমীর পরের দিন সকালে কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করবেন, পারণ মন্ত্র উচ্চারণ করে কিন্তু শ্রীকৃষ্ণের প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণের মাধ্যমে কিন্তু পাপ দূর করা হয়। আর